আমি কিছু দিতে পারি নাই। আমার বাবা বিয়েতে আমার দুঃখ লাগে, আমার খুব কষ্ট লাগতেছে যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কিন্তু আবার 3-4 দিন ধরে আইসি, চুরি করতে চায় না, যতই কষ্ট থাকুক। ঠিক আছে। তাই অনেক কথা বলছে, তাই টাকা টুকা দেই যে তার কাছে আমি টাকা দিন টাকা কিনে নিয়েছি নাকি, এটা সত্য কথা যেটা। তাই অনেক কিন্তু আমরা ভাবি যদি যাইতো, ভাবি জানে, ভাবির সাথে ও জানে না যে আমরা এত আনন্দ করবো আর এখানে এত আনন্দ। কাকি আমাদের আপনি ভাবি আমার সাথে মন চাইলে কথা বলে কি, যেমন সাফাইতে কয় তো ভাবে যায় ওই। আসলে আমি তো জামালপুর কখনো যাই না, 1 নাম্বার। দ্বিতীয়ত বিয়ার অনুষ্ঠান, সেটা আমি যাই না। যদি অনুষ্ঠান যদি হইতো, কাকি অনুষ্ঠান আছে মানে এর আগে ভাবতে পারে তিশা আপু, মিম, আরিফ সবাই মিলে গেছিল, তো একটা পোলা কাঁচা মাছ খেতে বাবুকে। হ্যাঁ, তিশা যেটা পারছে, তিশা কিন্তু সমস্ত বিয়ের যে বাজার, কসমেটিক থেকে, শাড়ি থেকে, এইগুলো যা একবারে নশা সমস্ত তিশাই। মামতো ভাই হিসাবে ফুয়াতো বোন যথেষ্ট পরিমাণ দরকার ছিল। আর আমার বিরোধ দেখছেন, আর যে আল্লাহ যা করে ভালো লেগে করে, মানে কোনো কিছুই কোনো যে কোনো একটা কারণ বসতে যে কোনো কিছু একটা, যেমন আমার মানি একটা মতো আমি থেকে বসছি বললে গাড়িতে প্যারেড কাটায় টান্দায় কাগজ বলো বিরোধ আছে, আমি একটু ক্লিক দিয়ে দেবো মনে বিরোধ কাগজ বলো নানা বাড়িতে যে এই ধরনের অনুষ্ঠান আমিও জানি না আর আমারও মামা বাড়িতে এলো, এই ব্যাগ খেয়েছিলাম। মা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বলতে ভালো আছি। তো আজকে আসলাম হলো বেলালের সাথে নিয়ে, আর মায়াও আছে কিছু কথা বলার জন্য। মায়া সালাম দাও। আসসালামু আলাইকুম। কিছু কথা শেয়ার করার জন্য, এগুলো কথা হয়তো বলার দরকার, আর বলার দরকার দেখে হয়তো বলতে আসছি। আর ভিডিও হয়তো প্রতিদিনই দিই আপনাদের, তারপর এইগুলা না বললে হয়তো অনেকে হয়তো মিস করবো, হয়তো অনেকে বলবো যে আর কোনো কিছু ক্লিয়ার করে না। ঠিক আছে, ভালো মন্দ যাই যেটাই হয়, ভালো মন্দ ক্লিয়ার করে না। ঘটনা হয়েছে, আমরা মায়ের এরিয়া তখন আমরা যাই, বেড়াতে যাই, তানজিলার অনুষ্ঠানে যাই। অনুষ্ঠান থেকে কিন্তু আমাদের তিশার ভাইয়ের বাসায় থাকার কথা, তিশার তাবিয়ার যে বার্থডে যে অনুষ্ঠান, এই বার্থডে না, কানফোরানের যে কানফোরানের অনুষ্ঠানে আমরা থাকার কথা। তো সবকিছু মিলে আমরা 2টা অনুষ্ঠান, কিন্তু আমরা যে পরবর্তীতে নানা বাড়িতে যাবো, আর নানা বাড়িতে যে এই ধরনের অনুষ্ঠান আমিও জানি না আর আমারও বলো নেই। তুমি তো বলছো তোমার তোমার বিয়ে শাদী করে করবো, আমি তাও জানি না। আমি তিশার বাসায় যাইয়া শুনছি, তাও শুনছি যে সাথীর ভাই আছে না, যে স্বামীর ভাই তিশার বাসায় থাকে সাথী, ওর ভাইয়ের কথা শুনছি। পরে আমি বললাম ওর ভাইয়ের বিয়ে করবো, বেকার মানুষ। না আমার ভাই না, সাথী না আমার ভাই না, ছোট বাবার খোলা। তো ছোট এত এই বয়সে বিয়ে শাদী করবো। তো এই সমস্ত কথাগুলো হয়তো আপনাদের ক্লিয়ার না করলে হয়তো আপনারা মনে করেন, কারণ আমি দেখেন আমি এমনভাবে গেছি খাইলা হাতে, আর আমার কাছে টাকা পয়সা নাই, আর আপনার ভাবিরে নিয়ে যাবো, সে আমার সাথে হয়তো যে কোনো কারণবশত ঝগড়াঝাটি করে ওখান থেকে যায় নাই, ওখান থেকে আশা হলো আশা, মানে এটাই উদ্দেশ্য জানি আমি। কারণ সবাই দেখেন অনেক কিছু দিছে, মামাতো ভাইয়ের বিয়েতে তার মামাতো ভাইয়ের বউরে দিছে, যে যেটা স্বামীর যেটা পারছে, তিশা যেটা পারছে। তিশা কিন্তু সমস্ত বিয়ের যে বাজার, কসমেটিক থেকে, শাড়ি থেকে, এইগুলো যা একবারে নশার যে বাজার, এইটা বলতো শুধু সেন্টের কেনার জন্য টাকা দিছিল, নাগরাজ জুতা, ওই জুতাটা কেনার জন্য টাকাও দিছিল। ওই জুতা কিনতে পারে নাই, পায় নাই। পিটনা আমরা যে জামালপুর পিটনা অনেক জায়গায় খুঁজি, নাগরাজ জুতা পাওয়া যায় নাই। অবশেষে মানে এটা বললাম না, তিশা মানে তার বোর জামাই মানে বাজার যা লাগে
কাপড় থেকে যা লাগে সমস্ত পিছিয়ে গেছে। মামতো ভাই হিসাবে ফুয়াতো বোন যথেষ্ট পরিমাণ যতটুকু দরকার ছিল ততটুকু আর আমার ভিডিও তো দেখছেন কেনাকাটা ওই করছে আর ওই দিছে। আর এটা বলার কারণ আমি কিছুই দিতে পারিনি মামাতো ভাই যে বিয়ের ছেলের অনুষ্ঠান উপলক্ষে, কারণ আমি গেছি খাইলাতে। আর আমার হয়তো জানেন অনেকে অনেক কথা বলেনি যে কেক কিংবা এমন কিছু মহিলা বলে যে কিছু চুরি টুরি করেনি, ঠিক আছে। মানুষ যে কত খারাপ মানে বলার মতো না, যে কিছু আড়াই চুরি করলে কিন্তু সাইডে নাম দিবেন, এই সমস্ত আজও কমেন্ট টমেন্ট করে তাইয়া। তাই আমি এটা ক্লিয়ার করলাম দেন। আবার দেন মানুষ টেনশনে থাকলে যা হয়, আমরা কিন্তু তাড়াহুড়ো করে আইসা বলছি। আর যে কয় আল্লাহ যা করে ভালো লেগেই করে, মানে কোনো কিছুই কোনো যে কোনো একটা কারণবশত যে কোনো কিছু একটা হয়। কারণ এটার কথার উত্তর কারণ হলো আমি মা সাবির আইসা বলছি, আমরা কিন্তু কিছু মাল সামানা খেয়েছিলাম না মা, কিছু মাল সামানা খেয়েছি। যেমন আমার মানি ব্যাগটা মতো আমি খেয়ে বসছি ভুলে, গাড়িতে বসে প্রাইভেট কারে বসে টান্দায় বসে আইসা দিয়ে মার দেখলাম যে মা মানি ব্যাগ দিচ্ছি ব্যাগের ভিতরে, মানি ব্যাগ আমি খুলে রাখছিলাম, তো মানি ব্যাগ ভুলে রয়ে গেছে। কিন্তু আমার সাবিনের কাগজ চুবুরো ভিডিও আছে, আমি একটু ক্লিক দিয়ে দিব মনে ভিডিও কাগজ চুবুরো রেখে দিচ্ছি। তাই আব্বাই আবার কি করছে, আমাদের আব্বাই জানেন তো কাঁচামালের ব্যবসা করে। কাঁচামাল বলতে কি যেমন লেবু, বিভিন্ন ইয়ের সময় যা আছে না বেছে না, মানে লেবুটাই বেছে, যখন লেবুর সিজন আহে। আর লেবুর দাম হলেও বেছে আর কম দাম হলেও বেছে। তা আব্বাই ঘুরতে ঘুরতে জামালপুর কাছে গিয়ে এই শস্যবাড়ির ওদিকে তারাকান্দির ওদিকে ঘুরে টুরে মানে লেবুর বাগান টাগান পাইছে। তো ওদিকে লেবুর বাগান আসলো, বাগান পাই লেবুর এলাকাগুলো কথা বলে কইছে। তা ওদিকে যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করা হয়। লেবু কিনছে, লেবু কেনার পর ওই লেবু নিয়ে বলে আব্বাই আমার সাথে আইতে পারবো না, কারণ প্রাইভেট কারে 4 জন আইতে পারবো না, আবার এই 5 জন আহা দেবো না, 4 জনের বেশি। তা আব্বার এনে 5 জন, তা আব্বার রেখেছি আব্বাই লেবু কিনছে, বাসে এসে বলবো ওখান থেকে টাকা আইবো, টাকা থেকে আমার এলাকায় যাবে। আব্বাই কিন্তু লেবু গাছ করছে, আব্বাই কিন্তু বাড়িতে দেন থাকলে তো ভিডিওতে দেখতে পারতেন। আব্বাই নাই এখন, রাত 10টা বাজে এখনো আসে নাই, 10:30 হ্যাঁ আসে নাই। তাই আব্বাই থাকলে আমার একটু ভালো হয়েছে যে আমাদের মানি ব্যাগ ওই কাপড় চোপড় আবার দিয়ে দিতে পারছে না। এইটা আবার ওই দেশে বাসে আনবো তাও সম্ভব না, বাসে কোনো পার্সেল জিনিস আনে না। একজনের কাছে যদি একটা মানি ব্যাগও দিয়ে দেয় তাও আনবো না, কারণ ওই বাসে আনারা বলে একবার জরিমানা দিচ্ছে, বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। মানে এটা তো বোঝেনি যা দুর্ঘটনা বলতে যে একজনের ব্যাগ যারা 2 নম্বরে কাম কাজ করে, যারা 2 নম্বরে কাম কাজ করে তারা হলো ওই দেশের থেকে ঢাকা পাঠাইছে, ওইটা গাঁজার বস্তা পাইছিল, গাঁজা মানে বিভিন্ন ধরনের ইটি পাইছে দেখা, ওই থেকে নিষেধ অনেক টাকা পয়সা জরিমানা দিচ্ছে। কোম্পানির নামে বাস কোম্পানির নামে মামলা হয়ে গেছিল গা। তো এইসব এই জন্য ওই পিঠটা থেকে কোনো একটা পার্সেল আপনি জানেন আপনি থাকতে আপনি ব্যাগ নেবেন না, বস্তা নেবেন না, মানুষ নিয়ে যাবেন, আপনি নিজে থাকতে হবে, কিন্তু কারো জিনিস কেউ পাঠাইতে পারবো না, এরকম সিস্টেম আছে। তাই তো এই ক্ষেত্রে আমার একটু উপকার হয়েছে, আবার রেখেছি দেখে আবার ওইগুলো রিটার্ন আছে। কিন্তু আমার কিন্তু বিয়ের অনুষ্ঠানে অনেক লজ্জা সরম দিচ্ছে, অনেকে অনেক কথা শুনছেন, টিচার থেকে শুনছেন, সামনের থেকে কিছু শুনছেন। মায়েও কিন্তু অনেক সময় কইছে যে তোর বাইরে যে হলুদের সময় টাকা টুকা দেয় ঈদে, তার কাছে আমি টাকা দিব, টাকা কিনে নিয়েছি নাকি, এটা সত্য কথা যেটা। তাই অনেক কথা আমাদের শুনতে হয়েছে, এটা শোনার কারণ আমার ভাগ্যে ছিল, আমার নসিবে ছিল, আমি শুনছি। কিন্তু আমার ভাবি যদি যাইতো, ভাবি যায় নাই, ভাবির সাথে গেঞ্জাম লাগবে এখানে নেওয়া হয় নাই। আর এই কারণে তো আমার ভাবিও যায় নাই, যে গেলে হয়তো
যেভাবে কমাও তারপর সাউন্ড কমাও। কমাও ওইটা কেন আবার কোনটা? আবার ধরেন এমন এমন কিছু হয়েছে, ওখানে বিয়ে বাড়িতে আমরা সমস্ত আনন্দ আনন্দ যা করার করছি, কিন্তু ঠিক আছে। আবার এটা আমার বলার কারণে বেল্লাল হলো মানে ও জানে না যে আমরা এত আনন্দ করবো আর এখানে এত আনন্দ করবো। আমি জানি না তো কাকে আমাদের হ্যাঁ, আমার কাছে কষ্ট লাগছে যে ও মনে হচ্ছে কি যে আমি বেড়ে যেতেছি, আমি বেড়ে যেতেছি মামা বাড়িতে, মামা বাড়িতে বেড়ে যেতেছি মনে করলাম। ও এই দিকে যায় না, ও যদি জানতো যে অনুষ্ঠান হইব তাহলে ও যাইতো। তারপর আর ফোন দেওয়া বলছে যে আয়, বা 11 তারিখে ফোন দিল সাদা অনুষ্ঠান, তো 11 তারিখে বললাম যে আয়, তো ওরকম গুরুত্ব দেয় না। লাস্টে ভিডিওতে দেখে আমার কাছে মানে খারাপ লাগছে যে আমার দেওয়াটা উচিত ছিল। সবকিছু মিলাই আজকে হলো আপনার ভাবি বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমার সাথে তো সে মন চাইলে কথা কয়, মন চাইলে কি মানে ওই আপনার ভাবি আমার সাথে মন চাইলে কথা বলে কি, যেমন সাহাবাইতে কয় তো ভাবে যায় ওই যায়, কিন্তু সে আমার ডাক করে না, সে আমার ইউ করে না, মানে কি তার মতো তার সে থাকে, আমার মতো থাকি। জানেন দুইটা খাট, এক খাটে সে থাকে, আমি আরেক খাটে থাকি, কিন্তু আজকে আমার বেলাল তো হবে আমি করে না, বেলাল হইব। একদিন ছিল দেখ এইভাবে আসছিলাম, আবার এখন হলো আমরা মাঝে চলে আর এক মিনিট সবকিছু মিলে দেখ আজকে ভিডিওটা আপনাদের শেয়ার করুন, কারণ বেলাল যাইতো গেলে হয়তো ভালো লাগতো। আর আসলে আমি তো জামালপুর কখনো যাইনি, এক নাম্বার। দ্বিতীয়ত বিয়ের অনুষ্ঠান সেটা আমি জানি না, যদি অনুষ্ঠান যদি হইতো কাটি করে অনুষ্ঠান আছে কিন্তু পোলা দেখলে তো তুই হাসতি, পোলা ছোট মানে আরো তো বয়স কম, একসাথে রাখানো আছে। আমি আর ওই পুরো ডিটেল প্যাকেট থেকে নিয়েছি, বাবুর থেকে নিয়েছি। ওই মানে এর আগে বাপ্পির বাড়ি তিশা, মিম, আরিফ সবাই মিলে গেছিল, তো একটা পোলা কাঁচামরিচ খেতে, আমি ওই পোলা বাবুকে হ্যাঁ যেন ওই পোলাটাই তো কাঁচামরিচ একটা বাজে লেগে কাঁচামরিচ খাইছে। হ্যাঁ ভাই আর কি করছে যে খাইতে পারবো টাকা দেবেন, মানে যেই টাকা দেবো, তো ওই ছেলেটাই ওই ছেলেটাকে হ ওই ছেলেটাই যারা লাভ ম্যারেজ বলতে কি তারা সম্পর্ক আছে, ফ্যামিলি মেটাল দিয়ে দিছে। তা আমি ভাই সত্য কথা যেটা আপনাদের মাঝে ক্লিয়ার করলাম, আমি কিছু দিতে পারি নাই। আমার মামাকে বিয়েতে আমার দুঃখ লাগে, আমার খুব কষ্ট লাগতেছে যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কিন্তু আবার জানি না যদি কোনো ভাগ্য হয়, যদি আসে বেড়াইতে আসে, যদি পারি কোনো সময়, কারণ আমি অরিজিনালি আমি তো ওরকমভাবে আমার আনন্দ হয় নাই, আমার ছেলে যায় নাই, আমার মেয়ে যায় নাই, আপনার ভাবি যায় নাই। সব কিছু যদি একসাথে থাকলে একটা আনন্দ করা যায়। তারপর আমি চেষ্টা করছি সবার সঙ্গে গলাটা ভেঙে গেছে গা, টিচারে বৃষ্টির মধ্যে আগে দিয়েছি, সেদিন থেকে ঠান্ডা জ্বরটা নাই, ঠান্ডা কাশ, মানে অনেক কষ্ট হইতেছে। তারপরে ভিডিওটা শেয়ার করলাম, কারণ আসছি তিন চার দিন ধরে আইসি, ঠিক আছে। তাই অনেক কথা বলছে, তাই এগুলা জানি না ভাগ্য ছিল শুনি। কিন্তু আপনারা কখনো মানুষের হয়তো অন্যায় করলে হয়তো ওই জিনিসটা বলা যায়, কিন্তু সবসময় একটা জিনিস বলে, কি কারণে বলে জানি না। যাক, আপনারা ভালো থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখাচ্ছেন, যদি ভালো লাগে অবশ্যই। আর কি কথাবার্তা বলা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভালো যেন হইতে পারি, ভালো চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো ভালো হইতে পারি না। মানুষ কতকাল হয়তো দুষ্টাই ভাইলামি করে,
একসময় তো পরিবর্তন হইতে হইব। তাই চেষ্টা করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন। অনেক গরম লাগতেছে, ফ্যানটা বন্ধ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।